ফাইনালি সকাল থেকে আমি ব্লগ করার সময় পাইনি, তো এখনই একটা করছি, একটু পরে দেখাবো। এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি অডিশন নিতে আর কি, স্বর্ণনগর বাড়িতে, ডিস্ট্রিক্ট ডান্স অ্যাসোসিয়েশন অফ ভারত থেকে। তো এখানে সব কিছু আছে, এখানে ভাই আছে, আমাদের ক্যামেরাম্যান দাদা সবসময় পাশে থাকে। তো এখন বেরিয়ে পড়েছি, এত পরিমাণে বৃষ্টি, আমি জানি না বাচ্চারা কী করবে, কী অবস্থা, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ছেলেমেয়ে কী করে যে অডিশন দেবে জানি না, দেখা যাক কী হয়। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমার চ্যানেলের ব্লগে দাদা ইন্ট্রো মেরে দিল, তো আমি আর কিছু বলবো না। তো চলো যাওয়া যাক। এখন দেখতেই পাচ্ছ আমরা রয়েছি এখন পুরো জ্যামের মধ্যে পড়ে গেছি। এখান থেকে আমরা যাবো স্বর্ণবদার বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি স্বর্ণবদার বাড়িতে। দাদা এখানে ক্যামেরাটা ঠিক করছিল, মোটামুটি সেট আপ করে নিচ্ছিল। তো ক্যামেরা সেট আপের পরে আমরা আমাদের মতন কাজে লেগে পড়লাম। তো তোমরা যে এইসব ব্যানারগুলো দেখতে পাচ্ছ, ব্যানারগুলো কিছুই ছিল না থাকার কারণ হলো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আমরা সবাই মিলে ব্যানারগুলো রেডি করলাম। আস্তে আস্তে অনেক ক্যান্ডিডেটরা আসছিল, ভিতরে ফর্ম ফিল আপ হচ্ছিল, তো বাইরে সেই হিসেবে লাইন দাঁড় করানো ছিল। আমি কিছু ক্লিপ নিলাম, তারপরে দেখো। তো এরকমভাবে ছোট ছোট অনেক ক্লিপ নিয়েছি। তো এবার হলো মেন যে অডিশনে কেমন কি হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের এখানে অডিশন প্লে শেষ হওয়ার পর স্বর্ণবদা নিজেই ডান্স করছিল একটু। ডান্সের সং আমি একটাও দিতে পারিনি, তার কারণ ছিল প্রত্যেকটা সঙ্গে যদি কপিরাইট এসে যায়, সেই জন্য আমি কোনোটাই সং দিতে পারিনি। যারা অডিশন দিতে এসেছিল তাদের সঙ্গে আমি দিতে পারিনি, ওই একটাই সেম কারণে। তো স্বর্ণবদার ডান্স কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে সবাই জানাবে। তো যাই হোক, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে এখানে দাদা জাজ হিসাবে ছিল, সেই জন্য আমার আর বেশি ক্লিপ নেইনি, পুরোটা দাদার ক্লিপেই কাজ করছিলাম। তো আমি খুব কমই ক্লিপ নিয়েছি। তারপর আমরা মধ্যমগ্রাম থেকে বেরিয়ে গেলাম বারাসাত। তারপরে ইমরান দা আমাদের দাদার কিছু ফটো ভিডিও নিচ্ছিল, দেখো তার রেজাল্ট কেমন আসছে। গাড়িতে বসে সময় কাটছে না বলে এইসবই করতে হচ্ছে। তারপরে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, যারা মধ্যমগ্রামের 4 রাস্তার মোড়ে এটা করা, যারা যারা মধ্যমগ্রাম থেকে দেখছো তারা তারা একটু কমেন্ট করবে প্লিজ। তো মাঝখানে এখানে আমাদের জ্যাম পড়লো, সেই জ্যামের জন্য আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো তারপরে আমাদের সিগন্যাল দিয়ে দিল এবং আমরা আবার বেরিয়ে গেলাম। আমাদের যে দাদা গাড়ি চালাচ্ছিল সত্যি অসাধারণ গাড়িটা চালাচ্ছিল। তো তারপর আমরা ওখান থেকে সামনাসামনি চলে আসলাম বারাসাত স্টেশনের কাছাকাছিতে। তো বারাসাত স্টেশনে নেমে আমার হাতে অনেক ব্যাগ ছিল, কিছু করতে পারিনি। তো এটা ছিল আজকের আমার মিনি ব্লগ। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ভাইয়ের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।